দুরূদ শরীফ পড়ব। কোন দুরূদ পড়ব? যেই দুরূদটা বেশি দামি ওই দুরূদটা পড়তে হবে, ঠিক কি না? বলেন তো, সাইকেলের দাম বেশি না হেলিকপ্টারের দাম বেশি? হেলিকপ্টারের দাম বেশি না? সাইকেলের যদি একটা পার্টস নষ্ট হয়ে যায়, একটা ছোট অল্প পার্টস, ছোট পার্টস, একেবারে নিম্নমানের একটা পার্টস, এটার দাম কত? 5-10 টাকা বা 20 টাকা। তো হেলিকপ্টারের একটা পার্টস যদি নষ্ট হয় ওইটার দাম কত? ওই পরিমাণ, কম বেশি। তাহলে যেই জিনিসটা যেই পরিমাণ দামি, ওই জিনিসের পার্টসেরও ওই পরিমাণ দাম। ঠিক বললাম না? বললাম। যেই জিনিস যেই পরিমাণের দাম, ওই জিনিসের পার্টসেরও ওই পরিমাণ দাম। সাইকেলের যেমন দাম, তার পার্টসেরও ওই পরিমাণ দাম। হেলিকপ্টারের যেমন দাম, তার পার্টসেরও ওই পরিমাণ দাম। আচ্ছা বলেন, আমরা যত আমল করি, যত ইবাদত বন্দেগী করি, সব আমল, সব ইবাদত বন্দেগীর মধ্যে সব থেকে দামি ইবাদতের নাম কি? জানা থাকলে বলেন। আমরা যত আমল করি, যত ইবাদত করি, এই সমস্ত ইবাদতের মধ্যে সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। আসতে বলেন। নামাজ। কোন নামাজ? কি নামাজ? কোন ইবাদত সবচেয়ে দামি? নামাজ সমস্ত ইবাদতের থেকে বেশি দাম, ঠিক কিনা বলেন? রোজা এটা বছরে একবার ফরজ, হজ জীবনে একবার ফরজ, যাকাত বছরে একবার ফরজ, কি বলেন? কিন্তু নামাজ সপ্তাহে একদিন ফরজ না প্রতিদিন ফরজ? প্রতিদিন কয়বার ফরজ? 5 বার ফরজ। তাহলে সমস্ত ইবাদত আমলের মধ্যে দামি ইবাদত আমলের নাম কি বললাম? নামাজ। তাহলে আগের কথা, যেই জিনিস যেই পরিমাণ দামি, ওই জিনিসের পার্টসেরও ওই পরিমাণ দাম। আপনারা কি আমার কথা বুঝেন? আলহামদুলিল্লাহ। কথা বোঝার জন্য আমাদেরকে তাকিয়ে থেকে কথা শুনতে হবে, কথার সাথে লেজ লাগাইতে হবে, ঠিক কি না? এই কথাটা মনে রাখেন। আচ্ছা, আমরা অনেক সময় হাঁটি, ঠিক কি না? হাঁটি না? আমরা হাঁটি পা দ্বারা। কিসের দ্বারা? পা দ্বারা হাঁটি। দেখবেন হাঁটার সময় কিন্তু আমাদের হাত নড়ে, নড়ে কি নড়ে না? যেই পা সামনে যায় ওই হাত পিছনে যায়, যেই হাত সামনে যায় ওই পা পিছনে যায়, ঠিক কি না? দুই হাত যদি পিছনে বেঁধে দেয় তাহলে হাইটা মজা পাওয়া যায়, হাঁটা বাড়ে না, হাইটা মজা লাগে না। তাহলে হাঁটার সময় পা দিয়ে হাঁটি, হাত নড়ে কেন? হাতে পাকে হাঁটায় সহযোগিতা করে। বলেন, হাতে পাকে হাঁটায় সহযোগিতা করে। কথা বলি মুখ দিয়া, কথা বলি কি দিয়া? মুখ দিয়া। কথা বলার সময় অনেক সময় হাত নড়ে, নড়ে কি নড়ে না? সামনে বললেও লড়ে, আড়ালে বললেও লড়ে। একজনে এই মোবাইলে কথা বলতেছে, উদাহরণ মনে করেন আমাদের দক্ষিণে, এখান থেকে বলতেছে, কথা বলতে 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 রাগ হইয়া, গুসা হইয়া অনেক সময় গাছের পাতা টাইনা ছিলতেছে, কলা গাছে ঘুষি দিতেছে। হচ্ছে কি হচ্ছে না? হয় কি হয় না? বলে। তাহলে এটা হয় কেন? মুখ দিয়া কথা বলে, হাত দিয়ে তো বলে না। তাহলে এইটা বাদনের সাথে আসে। এটা কিসের সাথে আসে বলেন? বাদনের সাথে আসে। তাহলে বক্তারা কথা বলবে, ওয়াইজ যারা আলোচক তারা কথা বলবে, শ্রোতারা শুনে কথার সাথে লেজ লাগাবে। যখন যেখানে যেটা বলার প্রয়োজন তখন সেখানে সেটা বলবে। তাহলে কথা বাড়বে, বলে শুনে মজা পাওয়া যাবে, ঠিক কিনা বলে? আপনারা কিছু কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা একটু জোরে বললে দূরের থেকে বুঝবে যে মানুষ আছে, ঠিক কিনা? মাশাআল্লাহ। আজকের এই মাহফিল তো মকবুল, আলহামদুলিল্লাহ। আজকের এই রাজার চরে আসছেন আল্লামা শাহ আহমেদ শফি রাহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহু মারকাদা জাআলাল জান্নাতা মাসওয়া, আমিরে হেফাজত, তানার সুযোগ্য খলিফা আল্লামা
জনাব হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। অতএব এই বরকতি মজমায় আমরা যারা বসছি আমরা তো দামি হয়ে গেছি। কেমন দামি হলাম? কি পরিমাণ নেকি এখান থেকে কামাই করে নিব। আমাদের বড়রা বলে, আমার শায়খ মুর্শিদ নবরাল্লাহু মারকাযা, তিনি তেনার ভাষায় বলেছেন, বাবারা তোমরা যদি দিনের মজমাগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত বসো, আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যাও, তোমরা যাওয়ার সময় ফেরেশতারা তোমাদেরকে তোমাদের আমলের মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকির কম দিতেই পারে না। কত লক্ষ নেকি? 50 লক্ষ নেকি। ইনশাআল্লাহ আমরা শুরুতে বসে গেছি, আখিরি মোনাজাত দিয়ে তারপরে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে কমপক্ষে 50 লক্ষ নেকির মালিক বানায় দেন। তাহলে যে কথা বলতেছিলাম, নামাজ সমস্ত আমলের মধ্যে যেমন দামি, নামাজের মধ্যে যত পার্টস আছে এগুলোও নামাজের মতো দামি, ঠিক কিনা বলেন? তাহলে কোন দুরূদ পড়ব, এখান থেকে কথা আসছে। কোন দুরূদ পড়ব? দুরূদ তো অনেক আছে। সব দরবার ওয়ালারাই দুরূদ পড়ে, সব দরবার ওয়ালারাই মিলাদ পড়ে, ঠিক কিনা বলেন? পড়ে কি পড়ে না? সব দরবারে গেলেই বিভিন্ন রকম দুরূদ শোনা যায়, বিভিন্ন রকম মিলাদ শোনা যায়। কি বলেন? কথা ঠিক না ঠিক না বলেন? ও দোস্ত, কিতাবের মধ্যে অসংখ্য দুরূদের কথা বর্ণনা আছে। যত দুরূদের আলোচনায় আছে, সব দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ হলো ওই দুরূদ যেহেতু যেই আমল দামি ওই আমলের পার্সেরও দাম বেশি, যেই জিনিস যত দামি ওই জিনিসের পার্সেরও তত দাম, ঠিক কিনা বলেন? যেহেতু নামাজ সমস্ত আমলের মধ্যে দামি আমল, অতএব সমস্ত দুরূদের মধ্যে কোন দরবার কোন দুরূদ পড়ে সেটা দেখার বিষয় না, ঠিক কিনা? কোন দরবার কোন দুরূদ পড়ে, কোন দরবার কিভাবে পড়ে ওইটা দেখার বিষয় না। বিষয় হলো যেহেতু নামাজ সবচেয়ে দামি, অতএব নামাজের পার্সেরও দাম সব থেকে বেশি। নামাজের পার্সেরও দাম সব থেকে বেশি। অতএব যেই দুরূদ নামাজের মধ্যে করা হয়, দুরূদের মধ্য থেকে ওই দুরূদটা সব থেকে দামি, ঠিক কিনা? আমরা সব সময় ওই দুরূদটাই পড়ব। আজও আমরা নকলান সেই দুরূদ পড়ব, সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু মোহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অধ্যকার আয়োজিত নয়াকান্দি রাজারচর বাইতুল ইসলাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মুহূর্তে মাহফিল 21শে মে 2024 মঙ্গলবার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সর্বপ্রকার কর্ম থেকে অল্প সময়ের জন্য বিরত রেখে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা মসজিদ, মসজিদের আঙ্গিনায়, মসজিদ প্রাঙ্গণে আজকের জন্য এই মজমা জান্নাতের বাগান মহতি এই মজলিসে আমাদেরকে আসবার বসবার
দ্বীনের নিসবতে দাওয়াতের নিয়তে আমলের উদ্দেশ্যে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক আর হিম্মত আর কুওয়াত যে আল্লাহ দান করলেন, সে রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। স্মরণ করি লাখো কোটি দুরূদ ও সালাম সালাতু সালামের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার নূরে মুজাসসাম শফিআ মাহশর হাউজে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কালাম থেকে একখানা আয়াত এর অংশ বিশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অবিয়বানী হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো এবং শুনবো, মানবো, ঠিক কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের যারা আমরা এখানে বসছি, যতটুকু সময় আমরা এখানে থাকবো মনোযোগ সহকারে কিছু কথা শোনা চাই। আমরা বড় কোনো বক্তাও না, ট্র্যাডিশনাল ওয়াজ করাও বুঝি না, জানি না, শুধু কিছু আমলি কথা মুজাকারার জন্য আমরা বলবো, শুনবো। এজন্য যদি আমরা খুব খেয়াল করে শুনি তাহলে আমাদের পথেও কিছু অর্জিত হতে পারে। বেখেয়াল হইলে কেমন হবে? উদাহরণ তেমন হবে, শীতকালে যেমন খাজুর গাছ কাটে না, আমাদের দক্ষিণে বেশি কাটতে এখন কমে গেছে। শীতকালে খাজুর গাছ কাটার জন্য গাছি বেচারা একটা হাড়ি পেতে আসে, উপরে দুইটা বাঁশের খুঁটি কুপা, তারপরে বাঁশের একটা নালি দিয়া হাড়ি পাইতে আসে রসের জন্য। তো এরকম ভাবে গাছি বেচারা যদি 10 হাত নিচে পাতে, ধুলে পাতে, হেলে পাতে, বাতাসে দুলে ঢিলা ঢালা করে পাতে, তখন ওই রস কিন্তু সব হাড়ির ভিতরে পড়বে না। কাকশালিকে আইসা বসবে, ঠেলা ধাক্কা দিবে, বাতাসে দুলবে, গাছের তো দোষ নাই, রস তো ঠিকই পড়বে, কিন্তু গাছি বেচারার দোষে ঢিলা ঢালা করে পাতার কারণে, নিচে পাতার কারণে রস ঠিকই পড়বে কিন্তু ঠিলায় পড়বে না, ঠিক কিনা? গাছি বেচারা সকালবেলা যখন যাবে ফজরের নামাজ পড়ে, গিয়ে দেখবে যে নিচেও কাদা কাদা হয়ে গেছে, কি খুশি যে হাড়ি বইরা নিচে পড়ছে। উপরে ওইটা দেখে যে আমি যে ডিলা ডালা করে পাচ্ছিলাম, গাছের তো দোষটাই, রস তো ঠিকই পড়ছে, কিন্তু আমার দোষে আমি রস পাই নাই, পুরো কলস ঠিলা খালি, ঠিক কিনা? তো বক্তারা হইলো খেজুর গাছের মতো, মুখ হইলো নালি, কোরআন হাদিসের রস পড়বে, শ্রোতারা ঠিলা, ঠিক কিনা? বক্তার সাথে যদি টাইট করে বাইন্ধে রাখা যায় তাহলে যাহা পড়বে সব ঠিলায় পড়বে, ঠিক কিনা বলে? আর যদি টাইট করে বাইন্ধে না রাখা, এদিক সেদিক তাকান, এদিক সেদিক দুলেন, বাদামে গুতা দেন, পানে গুতা দেন, এদিকে সেদিকে করেন, তাহলে হয়তো ঠিকই রস পড়তে পারে, কিন্তু আমার আপনার অবহেলার কারণে রস পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? এজন্য খুব টাইট করে বেঁধে রাখতে হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। বক্তা যেই বলুক না কেন, বক্তার কোনো স্পেশাল যোগ্যতা নাই। আমার হাতে কোনো ওয়াজ দেখেন, আমার হাতে ওয়াজ আছে, আমার মাথায় ওয়াজ আছে, মাথায় কোনো ওয়াজ নাই, হাতে কোনো ওয়াজ নেই, তাহলে কি বলবো? আমি স্টেজে বসার আগেও জানি না কি বলবো, আল্লাহি আমি জানি না কি বলবো, শুধু এতটুকু জানি যে গাবি পালেন, আপনারা গাবি পালেন না? গাই পালেন না? এখানে তো বেশিরভাগ মানুষ গাই পালে। একজন গাইওয়ালা, গাবিওয়ালা 5 মহিলার থেকে টাকা খেয়েছে, প্রতিদিন তাকে রোজে দুধ দেবে বলে, আছে না নাই? আছে না? সকালবেলা 8টা বাজে গাইওয়ালা গাবির কাছে যায়। সকালবেলা 8টায় যখন সে গাই দোয়ায়, উদাহরণ 5 কেজি দুধ হয়, কয় কেজি? 5 কেজি দুধ হয়। আজকে 8টা বাজে গাবি দোয়াইছে, 5 কেজি দুধ হইছে, সারাদিন খাওয়ায়া পড়ায় আগের মতো পালছে, আগামীকাল আবার 8টায় দোয়াইলে 5 কেজির আশা আছে না নাই? আপনারা তো গাই পালেন, আমি তো পালি না, আশা আছে না নাই? আছে। কিন্তু তার 5 মিনিট আগে, 10 মিনিট আগে যদি ওই গাইটা দহন না করিয়া ওই গাইটার পেট ফারেন, ওলান ফারেন, সত্যি করে বলেন ওলানে পেটে 5 কেজি দুধ পাওয়া যাবে? আর 5 মিনিট পরে দোয়াইলেই তো 5 কেজি হইতো। দুধ তো তার পেটেই থাকার কথা, ওলানেই থাকার কথা, কিন্তু দুধ নাই গেল কোথায়? মূল কথা হইল বন্ধু, গাইওয়ালা যখন গাবির কাছে সরিষার ডালার বালতি নিয়ে যায়, মনে মনে তাওয়াক্কুল থাকে আল্লাহর দিকে, আল্লাহ 5 মহিলার থেকে অগ্রিম টাকা খেয়েছি দুধ দেব বলে,
যদি গাবি দুধ না দেয় বেইজ্জতি হতে হবে আল্লাহ। অতএব মাওলা তুমি আমি টানা শুরু করলাম, তুমি দুধ দিয়ে দাও। আল্লাহ বলে মিন বাইনি ফারুসিন ওয়া দামিন লাবানান খালিসা। গাইওয়ালা তাওয়াক্কুল করে যখন ওলানের টান দেয়, আমার আল্লাহ বলে রক্ত আর গোবরের মাঝখান দিয়ে আমি আল্লাহ 5 কেজি স্বচ্ছ দুধ বের করে দেই। সুবহান। রক্ত আর গোবরের মাঝখান থেকে আল্লাহ দুধ বের করে দেয়। মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ রক্ত আর গোবরের মাঝখান থেকে 5 কেজি স্বচ্ছ দুধ বের করে এই জাতির এই মুসলমানের ইজ্জত হেফাজত করে। এজন্য জানি না কি বলবো, আল্লাহ যা বলায় তাই বলি। আল্লাহ যদি বলার তৌফিক না দেয়, বলে লা বলার কোন সুযোগ কোন মানুষের, আল্লাহ বলে বলে লা বলার কোন সুযোগ আল্লাহ তাৎক্ষণিক টুটি চেপে ধরে ফেলতে পারে। এতটুকু ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আপনারা শুনছেন, কেউ একজন গান গিয়েছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। কি আছে না নাই? গান গিয়েছিল, যে গান গিয়েছিল আমি দেখি নাই, আমি শুনেছি, আমার শায়খ মুর্শিদের জবান থেকে শুনি। তিনি বলছেন, যার মাধ্যমে আল্লাহ বলাইছিল 1 সেকেন্ডের নাই ভরসা, শাহ বইলা টান দেওয়ার সাথে সাথে আল্লাহ তার দ্বারাই প্রমাণ করায় দিয়েছে যে এটা সত্য, 1 সেকেন্ডের নাই ভরসা। তার মাধ্যমেই আল্লাহ বুঝিয়ে দিয়েছে, না এ কত সত্য, নাই 1 সেকেন্ডের ভরসা নাই। এই কথাগুলো আমাদের জবানে আছে, অন্তরে নাই। ঠিক কিনা বলেন? এই কথাগুলো আমাদের কোথায় আছে, কোথায় নাই? জবানে আছে, অন্তরে নাই। যদি এই কথাটাই মানুষের অন্তরে থাকতো, তাহলে এই মানুষের দ্বারা কোনো অন্যায় সংগঠিত হতো, কোন অকাম কুকাম, কোন মন্দ কাজ, কোন বাজে কাজ এই মানুষের দ্বারা হতো না। যদি মানুষ বুঝতো যে কোনো সময় আমার ডাক এসে যেতে পারে। ঘটনা মনে পড়ে গেছে, বলবো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জালিলুল কদর পয়গম্বর। এমন ক্ষমতা আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দিয়েছেন, তিনি সিংহাসন নিয়ে চলতেন, হাওয়ায় চলতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তার এক উম্মত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে অভিযোগ করছে, পয়গম্বর আজরাইল আমার দিক গোরাইয়া চাইছে। এই আমার দিক তাকান। আজরাইল আমার দিক কি করছে? গোরাইয়া, বুঝেন আমাদের দক্ষিণের ভাষা, চোখ বড় বড় করে তাকাইছে। আজরাইল আমার দিক চোখ বড় বড় করে তাকাইছে। তো কি হইছে? কয় আমার ভয় হয়ে গেছে, যেমনে চাইছে আমার দিক অর্ধেক তো খাইছেই, আমার ভয় হয় যে আমারে নিয়ে যাইবো, আর বাসার কায়দা নাই। তো কি করো? সুলাইমান নবীর কাছে উম্মত বলতেছে, কয় কি করবেন আর কি বুঝাই গো নবী পয়গম্বর সুলাইমান, আপনি তো অনেক, আল্লাহ আপনাকে তো অনেক ক্ষমতা দিয়েছেন, জিনদেরকে হুকুম করেন, বাতাসকে হুকুম করেন, আমাকে এখান থেকে 713 নদী উদাহরণ পার হইয়া অমুক জায়গায় পৌঁছায়া দেন। আমার ভিতরে কাজ হয়ে গেছে, আমার দিকে যেইভাবে চোখ তুইলা তাকাইছে, আমার তো আর বাসার কায়দা নাই, এখান থেকে হুকুম করেন আমি যাতে সেখানে চলে যাই, আজরাইল যাতে আমাকে ধরতে না পারে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাতাসকে হুকুম করে সেখানে পৌঁছায়া দিয়েছে। অল্প সময় পরই আজরাইলের সাথে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডাক দেয়া কয়, ভাই আজরাইল, একটু আগে আমার এক উম্মত এসে তোমার নামে অভিযোগ করে গেল। কি অভিযোগ করছে? অভিযোগ করছে তুমি বলে আমার উম্মতের দিকে গোরাইয়া যাও, চোখ বড় বড় করে যাও। কি ব্যাপার? আমার উম্মতের দিকে তোমার তো খেপাকা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, আজরাইল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার উম্মতের দিকে গোরাইয়া চাইছি আল্লাহর কুদরত দেখার জন্য।
বলেন সুবহান। কি দেখার জন্য? কি দেখার জন্য? আল্লাহর কুদরত দেখার জন্য গোরায়া চাইছে। কয় কি কুদরত দেখার জন্য গোরায়া চাইছো? বিস্তারিত বলো। বলে হ্যাঁ হুজুর বলবো। বিস্তারিত হলো, আজরাইল বলতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা প্রতিদিন আমার কাছে একটা তালিকা দেয়, প্রতিদিন আমার কাছে একটা তালিকা দেয়। অ্যাটেনশন প্লিজ, এদিকে অন্যদিকে তাকালে ওই যে আগের কথা, হেললে দুললে কি হবে? শেষ হয়ে যাবে, ছুটে যাবে। হ্যাঁ ছুটে যাবে। ও পয়গম্বর, আল্লাহর কুদরত দেখার জন্য আপনার উম্মতের দিকে ঘোরায় তাকাইছি। কি কুদরত? কুদরত হলো এই, আমার কাছে আল্লাহ তাআলা তালিকা দিছে যে আজকে এই সময় অমুক জায়গায় এই বান্দার জান কবজ হবে, আজকে এই সময় অমুক জায়গায় এই বান্দার কি হবে? জান কবজ হবে। আর রফিকে আলার ডাকে সাড়া দিয়ে পরপারের পথ পাড়ি জমাবে। কিন্তু পয়গম্বর, আমি দেখি তার নামে মৃত্যু লেখা আছে, এখন থেকে লক্ষ লক্ষ মাইল দূরে ওখানে তার নামে মৃত্যু লেখা, কিন্তু সে তো এখানে আছে। এখন সে এই অল্প সময়ের মধ্যে, মাত্র বাকি আছে কয়েক সেকেন্ড, এই অল্প সময়ের মধ্যে সেখানে যাবে কিভাবে? আমি আশ্চর্য হয়ে ভালো করে লক্ষ্য করতেছি, গোড়ায় তাকাইতেছি যে মানুষের চেহারার মতো তো অনেক সময় অনেক মিল পাওয়া যায়, চেহারার খানিকটা মিল পাওয়া যায়। তা আমি ভালো করে লক্ষ্য করতেছি এই লোক সেই লোক কিনা যার মৃত্যু অল্প সময় পরে অত দূরে আছে, অথচ বিমানের ব্যবস্থা নাই, হেলিকপ্টারের ব্যবস্থা নাই, রকেটের ব্যবস্থা নাই, অ্যাপোলোর ব্যবস্থা নাই, নৌযানের ব্যবস্থা নাই। এত অল্প সময় এত দূরে এই ব্যক্তির মৃত্যু লেখা আছে, এখান থেকে সেখানে এই অল্প সময় যাবে কিভাবে? আমি আসলে ভুল করতেছি, এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, না আমার কোনো ভুল হইতেছে? এটা দেখার জন্য আমি একটু গোড়ায় তাকাইছি, বড় বড় চোখ করে তাকাইছি, ভালো করে দেখার চেষ্টা করতেছি আমার কোথাও ভুল হইতেছে কিনা, আমি সঠিক ব্যক্তি শনাক্ত করতে পারলাম কিনা, এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। এটা দেখার জন্য আমি একটু বড় বড় করে তাকাইলাম, ভালো করে দেখলাম। এমনিতেই উনি এসে আপনার কাছে অভিযোগ করলো আমার ব্যাপারে, আপনি বাতাসকে হুকুম করে সেখানে পাঠিয়ে দিলেন। এই যে আপনার সাথে আমার দেখা হলো, সেখান থেকে তার জান কবজ করে এখানে আসছি। আল্লাহু আকবার। সেখান থেকে তার জান কবজ করে যাওয়ার পথে আপনার সাথে দেখা। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত দোস্ত। মৃত্যু যদি ঘরের দরজায় এক পাও, ঘরের বাহিরে আরেক পাও এই অবস্থায় থাকে, দ্বিতীয় পাও বাহিরে এবং ভিতরে প্রবেশ করার সুযোগ নাই। ছেলের মৃত্যু আছে সৌদি আরব, ছেলে আছে রাজার চর, উদাহরণ খোয়াজপুর। ছেলের বাবার তহবিল নাই, টাকা নাই, অর্থ নাই, এত টাকা দিয়া সৌদি আরব পাঠাবে। এটা বাস্তব ঘটনা বলি, যে গাই বিক্রি করছে বাবা ছেলেকে বিদেশে দেওয়ার জন্য, টাকা সুদে আনছে বা ব্যাংক থেকে লোন করছে বাচ্চাকে সৌদি আরব দেওয়ার জন্য। বাবা মা ভাই বোন সহ প্রাইভেট কার ভাড়া করে এয়ারপোর্ট আগায় দেয়। বাচ্চাটা সৌদি আরব পৌঁছছে, সৌদি আরব চলে গেছে। সৌদি আরবের জমিনে নামার অল্প সময় পরে ইন্তেকাল হয়ে গেছে। বিটা বাড়ি বিক্রি করে, গবাদি পশু বিক্রি করে, অর্থ লোন করে ছেলেকে সৌদি আরব পাঠাইলো কেন? মরতে। কেন মরতে? কেন? ওখানে তার মৃত্যু আছে, ওখানে তার কি আছে? এই বাবা জানতো, এই মা জানতো যে ভাইরা প্রাইভেট কারে করে এয়ারপোর্ট এগিয়ে দিয়েছে, তারা জানতো এটা তার জিন্দেগির শেষ সফর। যদি মৃত্যু সৌদি আরবে থাকে, বাংলাদেশে হবে না কোশ্চিন কালেও। ঠিক কিনা বলেন? ওই লোকগুলা তো জানতো না ঈদুল ফিতর গেল, এই যে রমজানের ঈদ গেল। আমার নিজ জেলা জালকাঠির গাবখান সেতুতে, আপনারা যারা অনলাইনে থাকেন, ইউটিউব ফেসবুক চালান, তারা তো দেখছেন
ঈদের কয়েকদিন পর গাবখান সেতু টোল প্লাজায় ওই প্রাইভেট কারের মধ্যে যেই বর হয়ে বিয়ে করতে যাইতেছিল, ওই অটোর মধ্যে যারা বর যাত্রী হয়ে যাইতেছিল, ওই ট্রাকের মধ্যে যারা ছিল, তাদের কেউ জানতো না এটা আমার জীবনের শেষ অটো, এটা আমার জীবনের শেষ প্রাইভেট কার, এটা আমার জীবনের শেষ সফর। ওই লোকগুলো জানতো না 14 জন লোক, 14 জন আল্লাহর বান্দা জায়গায় ইন্তেকাল করছে। তাদের মরণ এখানে ছিল, তাদের মরণ এখানে আছে, যে কারণে সামনে আগানোর কোনো সুযোগ। এই কথাটা আমাদের দিলে বসাইতে হবে। আমার শায়খ মুর্শিদ নবর আল্লাহ আমার কথা বলতেন, বাবা কলা গাছ দিয়েও যদি একটা ঘর বানাই 3 দিনের আশা করা যায়, ঠিক কিনা বলে? কলা গাছ দিয়ে ঘর বানাইলেও 3 দিনের আশা করা, কিন্তু আপনার আমার যে ঘরটা আছে 3 দিনের আশা আছে? 3 ঘন্টার আশা আছে? নাই। প্রত্যেকটা মানুষ যদি কথাগুলো বুঝতো, তাহলে এত হিংসা থাকতো না, এত দেমাগ থাকতো না, এত গুসাহি থাকতো না। এই দোস্ত, গুসা করতে 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 কোন পর্যায়ে চলে গেছো? কোন পর্যায়ে চলে গেছো? গুসা করতে করতে ব্যক্তির সাথে গুসা করতে করতে সমাজে চলে গেছো, সমাজের সাথে গুসা করতে করতে দ্বীনি প্রতিষ্ঠানের সাথে চলে গেছো। তোমার রাগ হচ্ছে মসজিদের উপরে, তোমার রাগ হয় মাদ্রাসার উপরে, তোমার রাগ হয় আলেমের উপরে, তোমার রাগ হয় ইমামের উপরে। আমি তো এই জন্য বলি, গালি দাও, আমাকে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে গালি দিতে গিয়ে গালিটা যাতে ইসলামের মধ্যে পড়ে না যায়, তাহলে তোমার মুসিবত আছে, ঠিক কি না? জমিকে গালি দাও ঠিক আছে, কিন্তু এটা যাতে মসজিদের জমিন না হয়, এটা যাতে মাদ্রাসার জমিন না হয়, এটা আল্লাহর বানানো ঘর, ঘরের এক শাখা, আল্লাহর রাসূলের ঘর, ঘরের এক শাখা। এজন্য খুব সাবধান, এজন্য খুব সাবধান। আমাদের প্রত্যেকটা কদম হিসাব করে করে দিতে হবে। আমরা যদিও দুর্বল, আমাদেরকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, কিন্তু আল্লাহ আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়া, নির্দিষ্ট কিছু শক্তি দিয়া, কিছু আমল দিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, ঠিক কিনা বলে? এজন্য আমাদের এই সময়ের সৎ ব্যবহার করতে হবে, ভালো আমল করতে হবে। আজ সকালের মজমায় মা বোনদের উদ্দেশ্যে বলছিলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কথা, জায়গাটা আর বলবো না। মূল বিষয় হলো আমরা কিন্তু অত্যন্ত দুর্বল, কিন্তু আমরা মানুষরা মনে করি না। আমাদের তবিয়ত দেখলে, চরিত্র দেখলে, আখলাক দেখলে, আমাদের খাসিয়ত দেখলে মনে হয় না যে আমরা আসলেই দুর্বল। আমরা মনে করি আমরা তো অনেক সবল, আমরা অসাধ্য অনেক কাজকে সাধ্য করি, অসম্ভব অনেক কাজকে সম্ভব করি। আমরা দুর্বল কেমনে, ঠিক কিনা? অথচ আমরা জন্মগতভাবে দুর্বল, আমরা জাতিগতভাবে দুর্বল, ঠিক কিনা বলেন? আমরা যে দুর্বল এটা আল্লাহ নিজেই বলছেন, তোমরা দুর্বল। মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে বানাইছি। এই যে শীতকাল আসলে দেখেন দুর্বল কেমনে। শীতকাল আসলে আমরা অনেক সময় শীত থেকে বাঁচার জন্য মাফলার পরি, সোয়েটার পরি, শাল চাদর গায়ে দেই, মোজা পরি কি পরি না বলে? পরি। কিন্তু একটা কুকুর বিড়াল কিন্তু রাত্রে 2টা-3টা বাজে দেখবেন ঘুরে, এরা কিন্তু পায়ে মোজা দিয়ে চলে না, চলে বলেন? হ্যাঁ, এরা জুতা পায়ে দিয়ে চলে, মোজা পায়ে দেয়, শাল চাদর গায়ে দেয়। তাদের তুলনায় কিন্তু আমরা দুর্বল, ঠিক কিনা? অনেক সময় পত্রিকায় খবর আসে কনকনে শীতের কারণে অমুক জায়গায়, অমুক জেলায় একজন ইন্তেকাল করছে, শীতের কারণে কোমর বাঁকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সমস্ত মাখলুকের তুলনায় আমরা দুর্বল। দেখেন আমাদের বাচ্চাগুলো, ছোট্ট বাচ্চা জন্ম হয়েছে, এই মানুষ, এই ছোট্ট বাচ্চাটা কিন্তু নিজের খাবার চিনে না। মুরগির বাচ্চায় নিজের খাবার চিনে, কিন্তু মানুষের বাচ্চায় নিজের খাবার চিনে না, ঠিক কিনা বলেন? একটা মুরগির বাচ্চা ছোট্ট আজকে মাত্র দুনিয়াতে আসছে, এই মুরগির বাচ্চাটা আইসেই মায়ের মতো হাঁটতে পারে, মায়ের বাসায় কথা বলতে পারে, মায়ের মতো দৌড় দেয়। কিন্তু মানুষের বাচ্চা দুনিয়াতে আসার পরে মায়ের বাসায় কথা বলতে পারে, মায়ের মতো হাঁটতে পারে, মায়ের মতো দৌড় দিতে পারে? পারে না। পারে বলেন? পারে না, দুর্বল। একটা মুরগির বাচ্চার সামনে কিছু খুদ দিবেন, চালের গুঁড়া, আর কিছু ছোট ছোট কঙ্কর দিবেন,
কিন্তু মুরগির বাচ্চাটা খুঁটটাই খাবে, কঙ্করটা খাবে না। ঠিক কিনা বলেন? নিজের খাবার চিনে। আর মানুষের বাচ্চা, ছোট্ট ছেলেটা, ছোট্ট মেয়েটা দুনিয়াতে আসছে, কয়েক মাস বয়স হয়েছে, টয়লেট করে দিছে, মার হাতে কাজ আছে, কাজ করতেছে, দোয়া পাল্লা করতেছে, খবর গেছে বাচ্চা টয়লেট করে দিছে, কয়েক কাজটা শেষ করে আসি, আইসা দেখে অর্ধেক পরিষ্কার। এই অর্ধেক কি খালে গিয়ে পরিষ্কার করছে না খাইয়া দেয় পরিষ্কার করছে? খাইয়া দেয় পরিষ্কার। আর একটু পরাইলে পুরোটাই পরিষ্কার হয়ে যায়। কি বলেন কথা ঠিক কিনা? নিজের খাবার চিনে না। মুরগির বাচ্চাটা শত্রু চিনে, মানুষের বাচ্চারা শত্রু চিনে না। একটা ছোট্ট মুরগির বাচ্চা যখন দেখে একটা কাক 15 হাত উপর থেকে উড়ে যায়, মুরগির বাচ্চাটা দৌড়ে মায়ের পগারের নিচে গিয়ে পলায়, পাখার নিচে গিয়ে পলায়। মুরগির বাচ্চাটা চিনে এই কাকটা যদিও 15 হাত উপর থেকে যায়, এইটা আমার জানের দুশমন, শত্রু, যদি আমারে ধরতে পারে প্রাণ নাশ করে ফেলবে। ঠিক কি না বলে? কিন্তু এই মুরগির বাচ্চাটাই 3 হাত 4 হাত লম্বা, এরকম 2 ফুট চওড়া একটা গরুর কল দিয়ে আইতে যায়। কিন্তু মুরগির বাচ্চাটা কিন্তু এত বড় দেহের অধিকারী গরু, এত বড় দেহের পুষ্ট গরুটা দেখা কিন্তু এই ছোট্ট মুরগির বাচ্চাটা কিন্তু ভয় পায় না, মায়ের পগারের কাছে গিয়ে পলায় না। ঠিক কি না? অথচ এটা কত কাছে, এটা ঠ্যাঙের তল দিয়ে যায়। মুরগির বাচ্চাটা বন্ধু চিনে, শত্রু চিনে। ওই মুরগির বাচ্চা জানে যদিও বড় দেহের অধিকারী গরু, কিন্তু এইটা আমার শত্রু না, যদিও কাছে এইটা আমার শত্রু না, এটা আমাকে ধরবে না, আমাকে খাবে না। আর ওই পাখিটা, ওই কাকটা যদিও 15 হাত উপর থেকে যায়, ওই কাকটা যদিও ছোট, কিন্তু ধরতে পারলে আমার জীবন শেষ। ঠিক কিনা বলেন? শত্রুও চিনে, বন্ধুও চিনে। কিন্তু মানুষের বাচ্চা, মানুষের ছেলে মেয়ে যদি সাপ পাশে থাকে, ওই কি ভয় পালায় না ধরতে যায়? সাপের গলা ধরতে যায়। ঠিক কিনা বলে? কারণ জানে না যে এটা শত্রু, এটা শত্রু, এটা জানে না। কি পরিমাণ দুর্বল করে আল্লাহ মানুষ বানাইছে, কি পরিমাণ দুর্বল করে আল্লাহ মানুষ বানাইছেন। এই দুর্বল জাতিকে আল্লাহ তাআলা একটা আমল দিছে যে মুসলিম জাতি, মানুষ জাতি, মানব জাতি, তোমাদেরকে এই অল্প সময় দুনিয়াতে পাঠাইলাম, এমনি এমনিই পাঠাই নাই, অযথা তোমাদের পিছনে বিনিয়োগ করি নাই। আপনি মনে করেন আপনার আমার পিছনে কোনো বিনিয়োগ নাই? আছে না নাই বলেন? একটা অঙ্গ হানি হোক, আল্লাহ মাফ করো, বুঝবেন কি পরিমাণ বিনিয়োগ করছে। ইংলিশ পত্রিকায় দেখেছি ইন্ডিয়ার মাদ্রাস মানুষের চোখ পাল্টে আনা যায়, স্কিন বাল্ব পাল্টে আনা যায়, হার্ট পাল্টে আনা যায়। ছোট্ট শরীরের 3টা অঙ্গের নাম বললাম, এক একটা অঙ্গের দাম সেখানে লাগছে 14 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা। 2টা চোখ পাল্টিয়ে দেবে, 16 লক্ষ টাকা দাম। কি পরিমাণ বিনিয়োগ করেছে আল্লাহ। পুরা দেহের মধ্যে, 3.5 হাত বডির মধ্যে ছোট্ট 3টা অঙ্গের যদি এই পরিমাণ দাম হয়, পুরা দেহের মধ্যে আল্লাহ কি পরিমাণ বিনিয়োগ করছে, কি পরিমাণ বিনিয়োগ করছে। এর একটা ছোট্ট ওয়াকিয়া কারগুজারি আপনাদেরকে শোনাই, শুনুন। বাস্তব জীবনে দেখে এসেছি। আমার সাবেক মসজিদে চাঁদপুরের এক মুসল্লি, হঠাৎ চুলওয়ালা মুসল্লি, হঠাৎ চুল ছাড়া। কিছুদিন আগে দেখেছি, কিছুদিন পরে আবার দেখলাম মাথা টাক। জিজ্ঞাসা করি মুসল্লি, হঠাৎ করে মাথা টাক কেন? মাথার টুপিটা খুলে দিয়ে মাথাটা আমার দিকে নোয়ায় দিস। আমার দিকে নোয়াইলে তো আর একটু বেশি লইতে হয়। আমার দিকে নোয়ায় দিছে। আমি দেখি মাথার মাঝখান থেকে বড় একটা ফাড়া, সেলাই, মোটা মোটা সেলাই করা। মুসল্লি, কি হইছে? অনেকদিন দেখি না, কারণ কি? কয় আল্লাহর কুদরত দেখতে গেছিলাম। জোরে কোন সুবহান। কি দেখতে গেছিলাম? আল্লাহর কুদরত দেখতে গেছিলাম। আল্লাহ কুদরত দেখাই নিয়ে আসছেন। শুধু কুদরত না, আমি আল্লাহকে দেখে আসছি। সুবহানাল্লাহ। কি বলে? আমি আল্লাহকে দেখে আসছি। কেমনে আল্লাহকে দেখলেন একটু বলেন তো? আমার ব্রেন টিউমার হইছে, মাথায় টিউমার হইছে, অপারেশনের জন্য আমাকে নিয়ে গেছে। অপারেশনের জন্য আমাকে যখন হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকায়, আমার আপনজনদেরকে ডাক দিয়ে কয়, পেশেন্ট যেই পরিমাণের রোগ নিয়ে আসছে, যেই পরিমাণের অসুখ নিয়ে আসছে,
এই পরিমাণের চিকিৎসা করতে হইলে এই পেশেন্টের ব্যাপারে বান সই দিতে হবে, বাঁচতেও পারে মরতেও পারে, সই করো। এই অপারেশনের করার পর এই ধরনের রোগীগুলা যেই পরিমাণ রোগী আমরা অপারেশন করেছি আমাদের ডাক্তারি থিওরিতে, এর মধ্যে 95% রোগী বাঁচে না, মারা যায়। কয় পার্সেন্ট? বুঝেন আমার কথা, বুঝেন? কারা কারা বুঝেন হাত জায়গায় দেখান, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। 95% রোগী বাঁচে না, মারা যায়। 3% রোগী পাগল হয়ে যায়। আল্লাহ যদি কবুল করে 2% সুস্থ হয়ে ভালো থাকে। বুঝছেননি? 95% মারা যায়, 3% পাগল হয়ে যায়, আর 2% আল্লাহ যদি বাঁচায় তো বেঁচে যায়, সুস্থ থাকে। ও আপনজন, বান সই দেন, সই করেন। আপনার পেশেন্ট 95% এর মধ্যে না 3% এর মধ্যে না 2% এর মধ্যে, জানি না, সই করে দেন। আপনজন সবাই সই করে দিল, অপারেশনে নিয়ে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা না, টানা 18 ঘন্টা। কয় ঘন্টা বললাম? 18 ঘন্টা পর্যন্ত কৃত্রিম অক্সিজেন লাগাই আমাকে অপারেশন করছে। 18 ঘন্টা পর্যন্ত কৃত্রিম অক্সিজেন লাগাই আমাকে অপারেশন করছে। 18 ঘন্টা পর আমাকে বের করছে। ওই 18 ঘন্টা পর্যন্ত যে অক্সিজেন লাগাই আমাকে অপারেশন করছে, ওই অক্সিজেনের বিল নিছে পার ঘন্টা 2000 করে। পার ঘন্টা 2000 করে, পার ঘন্টা 2000 করে। 18 দুগুণে 36,000 টাকা শুধু অক্সিজেনের বিল নিছে। কিসের বিল নিছে? অক্সিজেনের বিল। 18 দুগুণে 36,000 টাকা শুধু অক্সিজেনের বিল। আল্লাহর নিয়ামতের শুকরিয়া অনাদি অনন্তকাল পর্যন্ত করলেও বুঝি শেষ হবে না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া এক সিজদায় করে যদি জীবনের শুরুর সিজদা যদি আখের পর্যন্ত করো মানুষ, কোনদিন বুঝি শুকরিয়া আদায় করে শেষ হবে না। এই যে আল্লাহর অক্সিজেন গ্রহণ করতেছি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড করে অক্সিজেনটা বের করে দেয়। সুস্থ অক্সিজেন গ্রহণ করি, দূষিত অক্সিজেন বের করে দেই। একবার শ্বাস নেওয়ার পরে যদি ঘটনাক্রমে প্যাঁচ লেগে যায় আর যদি বাইর করতে না পারি, মানুষটা সাথে সাথে মারা যায়। ঠিক কিনা বলে? এজন্য এক গবেষক বলছিল, মানুষ মরে যাওয়াটা আশ্চর্যজনক না, মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য। মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য। ও হুজুর, 36,000 টাকা অক্সিজেনের বিল দিছি। আল্লাহর নিয়ামতে শুরু সিজদা আখের পর্যন্ত কাটাইলেও শুকরিয়া শেষ হবে না। আল্লাহ যে অক্সিজেন আমাদেরকে দিচ্ছে, এই অক্সিজেনের যদি বিল দেওয়া লাগতো, এই অক্সিজেনের যদি টাকা দেওয়া লাগতো, কালাম মাতবার নয় 2-4 দিন বেঁচে থাকতো, আদেল মাতবার নয় 2-4 দিন বেঁচে থাকতো। টাকা আছে, সম্পদ আছে। আমার মতো গরিব বাবার সন্তানরা জন্মের আগেই মারা যেত। অক্সিজেনের বিল দেওয়ার টাকা নাই, বাবা আতর বিচ্ছা খায়, ভ্যান চালায় খায়, জন্ম নিয়ে লাভ নাই। ঠিক কিনা বলে? জন্ম নিয়ে লাভ নাই। পার ঘন্টা 2000 টাকা অক্সিজেনের বিল, কয়জন বাঁচবে? এরা না হয় 2-4 দিন বাঁচতো, ধনীরা না হয় 2-4 দিন বাঁচতো, গরিবরা জন্মের আগেই মারা যেত। কি পরিমাণ বিনিয়োগ করছে আল্লাহ আমার আপনার পিছনে। সরকারের কারেন্ট ব্যবহার করি, মাসে মাসে বিল দেই, 3 মাস পর্যন্ত বিল না দিলে কর্তৃপক্ষ আইসা মিটারে গোড়া দিয়ে লাইন কাইটা দেয়। ঠিক কিনা? 4,500 কোটি বছর পর্যন্ত চন্দ্রটা আলো দিয়ে যায়, সূর্যটা আলো দিয়ে যায়, একদিনও চন্দ্র সূর্যের বিল দিছেন? কি পরিমাণ বিনিয়োগ করছে আল্লাহ, কি পরিমাণ বিনিয়োগ করছে আল্লাহ। অদস্ত বিজ্ঞান বলে মানুষের মাথার মধ্যে একটা জায়গায় একটু মগজ আছে, একটু ব্রেন আছে, হাতের মতো হাত আছে, পায়ের মতো পা আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু ব্রেন একটু লুজ অথবা টাইট, ব্রেন ঠিক নাই। মানুষটা খানিক সামনে যায়, খানিক পিছনে যায়, এই বলে সেই বলে, কখন বাংলা কখন ইংরেজি বলে, বসা পরে শুয়ে পরে উঠে যায়, দাঁড়ায়া যায়। এই লোকটার নাম আপনাদের দেশে কি বলে? কি বলে? কি নাই? ব্রেন নাই। কি নাই? হাত আছে না নাই? পা আছে না নাই? কিন্তু একটু ব্রেন নাই, পাগল। এই ব্রেনের দাম কত জানি? এই মেধার দাম কত জানি?
বিজ্ঞান তাদের গবেষণায় লিখেছে, একজন মানুষ সুস্থ মস্তিষ্ক, একজন মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, মগজ যে ব্রেন আছে, একজন সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা। আল্লাহু আকবার বলেন। কত হাজার কোটি টাকা? 40 টাকা? হ্যাঁ, 40,000 কোটি টাকা। কি পরিমাণ বিনিয়োগ করছে আল্লাহ। আপনি তো পাট খেতে 5 কেজি পাটের বীজ বপন করছেন, 5 মণ পাটের আশা করেন, আছে না নাই? 5 কেজি পেঁয়াজের বীজ বপন করছেন, 5 মণ পেঁয়াজের আশা করেন। এই যে কোরবানি আসছে 2 মাস আগে, 30,000 টাকা দিয়ে বাছুর কেনেন, কোরবানির সময় 80,000 টাকা বেচবেন, একটা আশা আছে না নাই? কিন্তু আল্লাহ যে আপনার আমার পিছনে এত বিনিয়োগ করেছে, আল্লাহর কি কোনো আশা নাই? কোনো আশা নাই? আল্লাহর কি কোনো আশা নাই? তবে আমাদের মতো না। আমরা তো 5 কেজির বীজ বপন করে 5 মণের আশা করি। আল্লাহ আমাদের মতো আশা করেন না। আল্লাহর আশাটা একটু ভিন্ন। আল্লাহর আশাটা একটু ভিন্ন। আল্লাহ কেমন আশা করে? আল্লাহ কেন বিনিয়োগ করেছেন? আল্লাহর আশা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, তোমাদেরকে কোনো উদ্দেশ্যে বানাই নাই, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। তোমাদের দ্বারা আমি, তোমরা যেমন 5 কেজি লাগায় 5 মণের আশা করে এজন্য তোমাদের পিছনে বিনিয়োগ করছি, এরকম না। আমি তোমাদের পিছনে এত বিনিয়োগ করেছি, তোমাদেরকে আমি বড় আশা করে বানাইছি, তোমাদেরকে আমি বড় মোহাব্বত করে বানাইছি, তোমাদেরকে আমি বড় ভালোবেসে বানাইছি। মনে রাখো মানুষ, হাত আমি আল্লাহ আমার হাতে বানাই নাই, পা আমি আমার হাতে বানাই নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহ আমার হাতে বানাই নাই। আমি আল্লাহ অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহ নিজ কুদরতিয়াতে 4 জিনিস বানাইছি। এর মধ্যে একটা জিনিস এমন, সেটা হলো তোমার কপালের জায়গাটা, চোয়ালের জায়গাটা, তোমার মুখমণ্ডলটা, তোমার চেহারাটা আমি আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে পুরাটাই তোমাকে ভালোবেসে বানাইছি। এর মধ্যে আমি আমার নিজের হাতে তোমাদের চেহারাটা বানাইছি। তোমাদের চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। বড় আশা করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ আমাদেরকে বড় মোহাব্বত করে বানাইছেন। আমাদেরকে বানানোর ব্যাপারে যে মাশওয়ারা হয়েছিল ফেরেশতাদের সাথে, যে পরামর্শ হয়েছিল, এই পরামর্শের মধ্যে ফেরেশতারা দ্বিমত পোষণ করেছিল। আল্লাহ যখন বলেছিল ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি জমিনে একদল প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলছিল আল্লাহ এই জাতি পারে কোনো লাভ নাই, আপন ভাই ভাই মারামারি করবে, আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হবে, আছে না নাই? কাটাকাটি করবে, হানাহানি করবে, এরা সবাই লড়াই যুদ্ধ করবে। এ জাতি বানায় লাভ নাই, এ জাতি বানাইলে ক্ষতিগ্রস্ত হতে হবে। এ জাতি বড় ভয়ঙ্কর জাতি, এ জাতি বড় ভয়াবহ জাতি। এ জাতির সিফত হইল নিমুখুরদি নিমুখদারা শিকুস্তি। এ জাতির সিফত হইল নুন খাইয়া নুনদানি ভাঙ্গা ফেলাইব। এ জাতির সিফত। এ জাতি কেমন? আল্লাহ নিজেই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, বড় নেমুখারাম। ঠিক কিনা বলেন? এ জাতি বড় কি? নেমুখারাম। আল্লাহ মহব্বতের জাতিকে বলে জাতি বড় নেমুখারাম। আল্লাহ বড় মহব্বত করে বানিয়েছিলেন। আল্লাহ যেখানে বানিয়ে রেখেছেন, যেখানে বানিয়ে আল্লাহ বড় করেছেন, একটু হিসাব করে দেখি, একটু হিসাব করে দেখি কি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসান ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে
দুর্গন্ধযুক্ত নাপাক বেসাইল্লা পানি দ্বারা এত সুন্দর করে তোমাদেরকে বানাইছে। যেই পানি লঙ্গিতে লাগলে ওইটা দেখলেও মানুষ নাক ছিটকায়, ঠিক কিনা? এমন পানি দ্বারা আমি আল্লাহ তো সুন্দর করে তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে যেখানে তোমাদেরকে রেখেছি, ছোট্ট জমিনে তোমাদেরকে রেখেছি, ছোট্ট জায়গায় রেখেছি। এমন একটা জায়গায় আল্লাহ রাখছেন, ওই জায়গাটা এই দুনিয়ার একটা ফলের সমান, ঠিক কিনা বলে? মায়ের পেটের থেকে দুনিয়ার একটা কাঁঠাল অনেক বড় হয়, ঠিক কিনা বলে? ওই ছোট্ট জায়গার মধ্যে আল্লাহ তাআলা লালছেন, পালছেন, বড় করছেন, দিন অতীত করছেন, রাত অতিবাহিত করছেন। ওখানেও আল্লাহ তাআলা দেখেন মায়ের নবীর সাথে কালেকশন লাগায়া খাওয়াইছেন, কিন্তু সেখানেও আল্লাহ এই জবান, এই মুখটা দিয়ে আল্লাহ খাওয়ার নাই। নাপাক জায়গা, পুরাটা জমিন নাপাক, পুরাটা জায়গা নাপাক, পুরা মহল নাপাক। নাপাকের মধ্যে আল্লাহ রেখেছেন, নাপাক খাওয়ায় আল্লাহ বড় করছেন, কিন্তু সেটা আল্লাহ মুখ দিয়ে খাওয়ার নাই। কারণ মুখটা আল্লাহ কুদরতি হাতে বানাইছে। কেন খাওয়ার নাই? যে আমার এই বান্দা দুনিয়াতে আসার পর মাগরিবের নামাজ পড়িয়া কিছু সময় বৈশা জিকির করবে আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। আছে না নাই? কি বলা লাগবে না? ফজরের নামাজের পরে জিকির করবে, দান কাটতে যাবে, দান কাটবে এক হাতে, জিকির করবে জবানে, চলবে হাঁটবে জিকির করবে, ঠিক কিনা বলেন? করে না করে না বলেন? একবার সম্ভবত খুলনাতে এক মাহফিলে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় রাতে আসি নাই, সকালে আসবো। ফজরের পর মুসল্লিরা আগায় দিতে আসছে মেইন রোডে। এক মুসল্লি বলে, হুজুর এখানে একটু চা খান, একটা জিকিরের গাড়ি আসবে, ওই গাড়িতে আপনি যায়েন বাস স্ট্যান্ড পর্যন্ত। আমি কইলাম জীবনে কত গাড়িতেই চললাম, রিকশায় চললাম, সাইকেলে, মোটর সাইকেলে, আল্লাহ বিমানেও চড়াইছে, এখন আল্লাহ অনেক কিছুতেই চড়াইলো, নৌকায় চললাম, জিকিরের গাড়িতে তো চললাম না। আজ না হয় চা 2 কাপ খামু, তারপরও জিকিরের গাড়িতে যাইতে। কোন গাড়িতে? জিকিরের গাড়ি। এক এক দেশে এক এক পদের গাড়ি থাকে, ওটা জিকিরের গাড়ি। কেমন? তো আচ্ছা, অপেক্ষা, এখন খুব আগ্রহের সাথে অপেক্ষা করতেছি, জিকিরের গাড়িতে যাবো বাস স্ট্যান্ড। একটু পরেই দূর থেকে আওয়াজ আসে, এক আল্লাহর বান্দা ব্যান চালায় আসতেছে। কি চালায়া? ব্যান চালায়া, মাথায় সবুজ পাগড়ি, আর জবানে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই থামো থামো, তোমার গাড়িতে হুজুরে পাঠামো বলে এতক্ষণ দাঁড়া করে বসায় রাখছে। বল এটা তো ব্যান গাড়ি। হুজুর এটা ব্যান গাড়ি না। এটা কি না? ব্যান গাড়ি না। আপনি আপনার চোখে যদি এটাকে ব্যান গাড়ি দেখেন, চাক্কা 3টা আছে, অন্য ব্যান গাড়িতেও চাক্কা 3টা আছে, কিন্তু হুজুর এই গাড়িটার নাম কেউ ব্যান গাড়ি বলে না, এই গাড়িটার নাম রাখছে জিকিরের গাড়ি। সুবহানাল্লাহ। কারণ কি? এটা গাড়ির কারণে হইছে, গাড়ি চালকের কারণে হইছে। গাড়ির চালক সর্ব অবস্থায় যখন গাড়ি চালায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাভ আছে না নাই? কেমন লাভ আছে জানেন? এক তাসবিহ পড়ার বিনিময়ে কি পরিমাণ লাভ আছে জানেন? এটা তো অনেক বড় বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা লাভ তো আপনাদের অনেকের জানা আছে। দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব কিছুই যদি এক পাল্লায় রাখা হয়, জমিনের নিচ থেকে আসমানের উপর পর্যন্ত 7 তবক জমিন, 7 তবক আসমান, এর মধ্যে আছে ফ্রান্স, আছে নিউজিল্যান্ড, আছে আমেরিকা, আছে যুক্তরাষ্ট্র, আছে বাংলাদেশ, সব কিছুই যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু সিরফ ওয়াহিদ এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিও বাণী হলো সব কিছুর থেকে কালিমা আল্লাহর কাছে বেশি দাম। ঠিক কিনা বলে? এ তো কালিমা।
আর একটা ছোট্ট শব্দ আছে আল্লাহ। কি বললাম বলেন? সবাই মুখ খুলে বলেন আল্লাহ। আল্লাহ বলার সময় একটু মুখটা ফাঁক হয়ে যায়, হয় কি হয় না? মুখ ফাঁক করে বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ বলার সময় মুখটা একটু ফাঁকা হয়ে যায়, ঠিক কিনা? দেখেন কি বলবো, দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য যে জিনিসটা যে পরিমাণ জরুরি, ওই জিনিসটা আল্লাহ কত সহজ করে দিয়েছে। দেখেন এখন তো অন্যদিকে গেল, এটা আল্লাহ কত সহজ করে দিয়েছে। দেখেন আল্লাহর নবী জানতেন, আল্লাহ তাআলা জানতেন পৃথিবীর শেষ দিকে মানুষের বিভিন্ন রোগ হবে, বিভিন্ন অসুখ হবে। এখানে যারা মুরব্বীরা বসে আছেন, এই যে স্টক করে মানুষ মারা যায় হঠাৎ, এটা কিন্তু অনেক আগে ছিল না, ঠিক কিনা? এখন বাড়ছে, ঠিক কিনা? আমার সাথে মিলে না, আপনারা সঠিকটা বলেন, বাড়ছে কি বাড়ে নাই? আগে এই পরিমাণ ছিল? এই যে সিজার, পেট কাইটা বের করতে হয়, আল্লাহ মাফ করো। কবে বুঝবা ও নারী, তোমার ইজ্জতের কথা তুমি কবে বুঝবা? তোমার ইজ্জত কি এত সস্তা? নারী তোমার দাম কি এত কম? এখানে যারা মুরব্বীরা বসে আছেন, আমি তো এটা বুকে হাত দিয়ে বলতে পারবো, কোন মুরব্বীর মা সিজার করা লাগে না। লাগছে বলেন? বলেন আগের তুলনায় সিজার কমছে না বাড়ছে? এটা চাপিয়ে দিয়েছে আল্লাহ, চাপিয়ে দিয়েছে। এটা কৌশল, ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম কৌশল, বোঝা বড় কঠিন। ইসলাম আর মুসলমানদের ঈমান আমল নিয়ে যেই পরিমাণ হোলি খেলা চলছে, সিনিবিনি চলছে, এটা আপনাদের অনেকের জানা নাই। আজকের কথা শুনেন, আজকে এফবিতে দেখলাম সিলেটে এক কলেজ থেকে একজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। অপরাধ শুধু এটাই, শিক্ষক দাড়ি রেখেছে, মাথায় টুপি পরেছে, সুন্নতি লেবাস পরে ক্লাসে যায়। কলেজের শিক্ষক লেকচারার কেন ধর্মীয় পোশাক পরে কলেজে যাবে? এই অন্যায়ের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না, ঠিক না? এটা শাহজালাল ভূমিতে হবে না, এটা চরমনায়ের পীরের ভূমিতে হবে না। ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে এমন হোলি খেলা চলবে না। অনতবিলম্বে তার চাকরিতে বহাল রাখতে হবে, ঠিক কিনা বলেন? কোন কথা বলবো যে আল্লাহ আমাদেরকে কত সহজ করে দিয়েছে, কত সহজ করে দিয়েছেন। দেখেন যেটা যেই পরিমাণ জরুরত, এটা আল্লাহ তত সহজ করছে। আল্লাহ নবী জানে কিছুদিন পরে এমন রোগ হবে, মানুষগুলোর মুখ দিয়া পাইপ ঢুকায়া খাওয়ান লাগবে, নাক দিয়া পাইপ ঢুকায়া খাওয়ান লাগবে, বুক ছিদ্র করে পাইপ ঢুকায়া দেওয়া লাগবে। আছে না নাই? এই ধরনের রোগী দেখছেন না? দেখেন নাই? দেখেন আল্লাহ কালিমার বাক্যটা এত সহজ করছে, যেই কালিমার বাক্যটা মুখে পাইপ ঢুকাইলেও করতে সমস্যা হবে না, নাক দিয়ে পাইপ ঢুকাইলেও করতে সমস্যা হবে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ শব্দের নাম হলো মা। দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ শব্দের নাম কি বলেন তো? মা। মা ডাকলে কি সমস্যা? বলেন না। মা, মা ডাকতেও ঠোঁট লাগে, ঠিক কিনা বলেন? বাবা ডাকতেও ঠোঁট লাগে। ঠোঁট বন্ধ করে কেউ মাও ডাকতে পারে? ঠোঁট বন্ধ করে কন্দি মা, কন্দি মা, ঠোঁট ধরে কন্দি পারা যাবে? মা সবচেয়ে সহজ শব্দ, কিন্তু ঠোঁট ধরে মা বলা যায় না। আল্লাহ তার বান্দাদেরকে আদর করে বলে, বান্দা এমন রোগে আক্রান্ত হয়েছো, মুখ দিয়ে পাইপ ঢুকায় খাওয়াইতেছে, হাসপাতালের বেডে শুয়ে আছো, নামাজ পড়তে পারো না, অন্যান্য আমল করতে পারো না। এ বান্দা, তোর মুখ দিয়েও যদি পাইপ ঢুকায়, নাক দিয়েও যদি পাইপ ঢুকায়, কলিজা ফুটা করে যদি পাইপ ঢুকায়, তখনও তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট ধরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। বলা যায় না? যায় না? বলেন যায় না? যায় না? হ্যাঁ, আল্লাহ তো সহজ করে দিয়েছে। এই জিকির নিয়ে যত শত্রুতা দুশ্মনী এক শ্রেণীর আছে না নাই? বলেন এই জিকির জায়েজ নাই, এই জিকির জায়েজ নাই, এইটা নাই, এইটা নাই। এই যে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, আইল ঠেলে, ওইটা কোনো দোষ না। এই মসজিদে বয়ে একটু জিকির করতেছে, আর এইটা জায়েজ নাই, এইটা জায়েজ নাই। কত ফতুয়া, ঠিক কিনা বলে? অগুছালো অসম্পূর্ণ কিছু কথা আপনাদের সাথে বললাম।